দেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশের মোট 12টি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় প্রতিটি কোনো না কোনোভাবে বিতর্ক ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের অনুষ্ঠিত 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, 1979 সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। মোট 12টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে। এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 4 বার, জাতীয় পার্টি 2 বার সরকার গঠন করে। অধিকাংশ নির্বাচনের পরে অভিযোগ উঠেছে জালিয়াতি, কারচুপি আর অনিয়মের। সবশেষ 2024 সালে আওয়ামী লীগ আয়োজন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। প্রতিপক্ষ নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। নির্বাচনের সম্ভাবনা জাতীয় পার্টির জাসদ সহ 14 দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামানো হয়। একই সঙ্গে নৌকা প্রতীক নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রার্থী হিসেবে দাঁড় করা দলটি। সব মিলিয়ে 12টি নির্বাচনের কয়েকটি ছাড়া বাকিগুলো ছিল সমালোচনা আর অভিযোগযুক্ত। সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুটো বিষয় নিয়ে বেশ আলোচনা। কতটা সংস্কারে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার, শাসন ব্যবস্থার পরিবর্তন কতটা সীমারেখা দেখবে নতুন বাংলাদেশ, কিংবা সে সাথে নির্বাচন ব্যবস্থার কি পরিবর্তন আসবে সেটা নিয়েও ছিল জল্পনা কল্পনা। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে 2 ধাপে মোট 11টি সংস্কার কমিশন গঠন করে দেশের বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। 3 মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের থেকে মতামত সংগ্রহ করে ইতিমধ্যে কয়েকটি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 150 সুপারিশ রেখেছেন বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিবেদনে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নিষিদ্ধ করার দাবি প্রস্তাব করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক না রাখা, জাতীয় সংসদ সহ সব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। ইভিএমের ব্যবহার বাতিল এবং 40% ভোট না পড়লে পুনর্নির্বাচনের বিধান প্রস্তাব করা হয়েছে। নাবোট ব্যবস্থা চালু এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বন্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এছাড়া নতুন দলের নিবন্ধনের শর্ত শিথিল এবং সদস্য তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে। এই প্রতিবেদনে গুরুতর অপরাধে অভিযুক্ত সাজাপ্রাপ্তদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাব রাখা হয়েছে। এতে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে গোপন ভোটে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ব্যয়ের হিসাব বাধ্যতামূলকভাবে নিরীক্ষার কথা বলা হয়েছে। প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে 5 বছরের আয়কর রিটার্ন জমা, মিথ্যা তথ্য প্রদানে প্রার্থিতা বাতিলের বিধান সুপারিশ করা হয়েছে। নির্বাচনী ব্যয় সীমিত করতে ব্যাংক বা আর্থিক প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে। নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য নতুন বিধান চালুর প্রস্তাব করা হয়েছে এই প্রতিবেদনে। আবার সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশ, অনিয়মের চিত্র ধারণের সুযোগ তৈরি করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে গণতন্ত্র স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে কমিশন আশা প্রকাশ করছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না থাকলে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়ন নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দল এবং প্রশাসনিক কাঠামোর উপর নির্ভর করবে সুপারিশগুলো বাস্তবায়িত হবে নাকি ব্যর্থ হবে। তবে নতুন বাংলাদেশ, দেশ ও জনমানুষের স্বার্থে নানানমুখী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া আছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।